বন্ধুরা, আজকে আমি লাউ চিংড়ি করব। তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ছোটোই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হলে দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, অল্প অল্প লাল করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো তুলে দিয়েছি, দিয়ে আবার তেল দিয়েছি। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দেবো। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো অল্প পরিমাণে। একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প চিনি আর নুন 1 চামচ দিয়ে এটাকে ভালো করে এখন কষাবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এবার লাউগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি লাউগুলো দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। দেখুন কত জল বেরোবে। দেখুন বন্ধুরা, আমার এটাতে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু জল দিইনি, চাপা দিয়ে দিয়েছিলাম। এবার এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে এটাকে নাড়িয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। আমি যেরকমভাবে করি আমি আপনাদের কাছে সেইভাবেই তুলে ধরলাম। কারণ আমার তো ছোটোবেলাতেই মা মারা গেছিলো। আমি আমার নিজের মতো করেই রান্না শিখেছি, কারো কাছে শেখার সুযোগ পাইনি। তা আমার মতোই রান্না করেছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে সবসময়ের জন্য আছি। আপনারা লাইক করতে ভুলে যান, একটু দয়া করে প্লিজ লাইকটা করবেন আর ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক করি এবং ফুল ওয়াচ করি। আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আমি এখানে শেষ করলাম।